তবে নবী বললেন, হাতের মুষ্টিতে কি আছো তোরা নিজের একটা আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালেমার আওয়াজ দিল। আবু জাহাল পাথরগুলো জমিনের মধ্যে ফেলে বলে, তুমি এত বড় জাদুকর আমি জানি না। এর নাম কপাল। কপালে কি নাই? হেদায়েত নাই। আর নবীকে জবাই করতে এসে কালেমাওয়ালা হয়ে গেল। 5 মিনিটের ব্যবধানে তরবারিটা উল্টা দিকে দাঁড়ায়া গেল বাইতুল্লাহর পার্শ্বে হাতিমে। হুঙ্কার দিয়ে কয়, এই রসুলের দুশ্মনেরা, ইসলামের দুশ্মনেরা, মুহাম্মদের আর প্রয়োজন হবে না বিরোধিতার জন্য, মোকাবেলার জন্য আমার তরবারির সামনে দাঁড়াও। এমন পাওয়ার আল্লাহ বাড়ায় দিয়েছেন, এখন ওমর যেই পথ দিয়া চলে শয়তান ওই পথে চলে না। ভয়। যুবক ছেলে একটা মদের বোতল নিয়ে হাঁটে, হঠাৎ করে তাকায় দেখে ওমর, ভয় কাঁপতেছে। ওমরের কথার আগে তরবারি রেডি, মাথাটা গরম। অন্তর দিয়ে আমার মালিকের ডাক দিয়ে বলে, হে মালিক, আর জীবনে মদ পান করবো না, তুমি ওমরের হাত থেকে বাঁচাও। নজরে পড়ে গেছে, বোতল ফেলতেও পারে না। হযরত ওমর সামনে এসে কয়, কি তোর হাতে? আমার কাছে দে। যুবকটা কাঁপতেছে, কয়, কাঁপার দরকার নেই, আমার হাতে দাও। মদ ভরা বোতলটা যখন ওমরের হাতে দেয়, যেই বোতলে মদ ছিল এখন তাকায় দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটার ভেতরে সাদা দুধে ভরা। हर के दारत खौफ हकदार दिल मदाम जन्नतुल मअवा देहद ओ राम काम जुज़बा हक छी जे मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहां। এখনো সে ওমরের নাম শুনলে এখনো শরীর কেঁপে উঠে। কেমন বেড়া! যেই ওমরের উপরে আল্লাহ খুশি, কতটা খুশি! ওমর যা কয় আমি আল্লাহ ওমরের কথা মেনে নিলাম। নবী চিন্তায় আছে আল্লাহ কি কয়। আল্লাহ কয়, জিবরাইল নবীরে বলো ওমর যা কয় আমি আল্লাহ মানছি, নবীও যেন মেনে নেন। সেই ওমরকে বর্তমান বাংলাদেশে এমন কিছু আল্লাহর দুশ্মন আছে যে সেই ওমরকে মানতে পারে না, বলে সে বেদাতি। ওমর মানে পথভ্রষ্ট। চিন্তা করেন ভাইরা আমার, ধর্ম নিয়ে এত ভেজাল আমার দেশে বলার ভাষা নাই। এত মানুষের টুপি দেয় না, এ নিয়ে কোনো ফিকির নেই। আর একজন টুপিওয়ালা সে পাঁচকুল্লি দিল কেন, এই জন্য মাথা ব্যথা আছে না নাই? এত মানুষ নামাজ পড়ে না, এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কিছু হজরতের সমস্যা কি, বুকে হাত বাঁধে না কেন, এ নিয়ে জ্বালা। বুকের হাত লইয়া নাবির হাত লইয়া চিল্লা চিল্লি, অথচ যারা নামাজই পড়ে না এদের পেছনে মেহনত নাই, ফিকির নেই। আল্লাহ হেদায়েত দান করেন। এই সব সমস্যার একমাত্র সমাধান আল্লাহ ওয়ালা যারা, তাদের কাছে বাইআত হইয়া সোহবত নিয়ে চললে দিল সোজা হবে, না হয় সোজা হবে। যে ব্যক্তি বলে কোনো অলিয়া উলিয়া মানি না, যে কোনোদিন তার কাছে হাত দিবে, বয়াত হবে, এর উপায় কি? এর কপালে মহর লেগে গেছে। আমি তো সারা বাংলাদেশে বলি, যারা বলেন ওলিয়া উলিয়া মানি না, আমি বলি এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ
নইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ তাআলা সাহায্যের কথা বললেন কেন? বলে এটা পরীক্ষার হল। তুমি পরীক্ষায় পাস করতে হলে একা একা পারবা না, কারণ পরিবেশ বড় খারাপ। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ আর সন্তান হলো দুনিয়ার সৌন্দর্য। আল্লাহ তাআলা বলেন সাবধান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার সন্তান আর সম্পদ যেন তোমাকে আল্লাহর মুহাব্বতের দরজা থেকে গাফেল করে না দেয়। সাবধান। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের ধ্বংস করার মূল জিনিসটা হলো মাল, মালের মোহাব্বত। ভাই কথা বুঝেন তো? মানুষকে ধ্বংস করার মূল কি? মালের মোহাব্বত। এগুলোর থেকে মানুষকে বাঁচাইবে সে ডাক্তার কারা? ওলামায়ে কেরাম। ডাক্তার কারা? সুফিয়ান সাউরি বলেন, মানুষ মালের মোহাব্বতে আটকায় যাবে, আর আলেমরা ডাক্তার হয়ে তাদেরকে সরাবে, বাঁচাবে, ঔষধ দিবে। সুফিয়ান সাউরি কয়, সেই মালে যদি আলেমরে ধরে, যারে দিয়ে ভূত সারামু এরে যদি ভূতে পায়, যেই মাল মানুষকে ধ্বংস করে, সেই মালের পেছনে যদি আলেম ডাক্তার হইয়া সেও যদি রোগী হয়ে যায়, চিকিৎসা করবে কে? ইলমেরা এজাজো করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব হক না দারত। এই এত ডিস্টার্ব করা লাগে? তুমি সামনে বইলা খাইয়া, কত মানুষ পিছনে ডাইনে ভাবে দাঁড়ানো। ওখান থেকে 2-4 জন যদি বিড়ি টানতে যায়, আমরা দেখবো ডিস্টার্ব হবে। সামনে মানে হেদায়েত হয়ে গেছে মাশাআল্লাহ, আর বয়ান লাগবে না। থানবী রহমতুল্লাহ আলাইহির দরবারে যে একজন বইয়া 1 মিনিটও না উঠা হাঁটতেছে, সবাই গিয়ে ধরছে, এই ভাই তুমি কোথা থেকে ফট করে চলে যাও, থানবীর দরবার। কেন ভাই? আমার অজ হয়ে গেছে, পুরা টাক্কা হেদায়েত পেয়ে গেছে। কি আমরা 40 বছর হজরতের দরবারে লাইন পেতেছি না খুঁজা, আর আপনি আসলেন আর বসলেন আর উঠে যান, হেদায়েত হয়ে গেছে? বলে হ্যাঁ হয়ে গেছে। যদি আমি 1 মিনিটের ওয়াজ আমল করি, আমার বিশ্বাস আমি বিনা হিসাবে জান্নাতে যাব। কি ওয়াজ? থানবী বলছে, গুনাহ করিও না, নেক ছাড়িও না। আপনারাও কি এই নিয়ে উঠতেছেন? এমন করিয়েন না। আল্লাহ নিয়ে আসেন ভাই, জোর করে এই সমস্ত ঠান্ডার মধ্যে এই প্যান্ডেলে বসা যায় না। মাওলায় দয়া না করলে পারে না, সম্ভব না। এই 3rd ক্লাসের বিছানায় যে কেউ বসতে পারে না। এখানে বসতে কপাল লাগে, কপাল। এখানে বসতে কি লাগে? কপাল। বুঝো না রে বাবা, ভালো করে বুঝো। এই এলাকার কোন কোটিপতি যদি এতগুলো মানুষ কোন একটা জায়গায় দুনিয়ার লাইনে জমা করতে চাইতো, তাহলে ওই নেতা, ওই টাকাওয়ালা সাহেবের প্রথমে তাকে আসা যাওয়ার ফ্রি গাড়ি দেওয়া লাগতো। আপনাদের দিছে ফ্রি গাড়ি, আবার ওই ফ্রি গাড়িতে এই বেহেশতি মানুষ আসতো না, সব গাঞ্জাখোরেরা লাইন দিত। আসার পরে ভিআইপি চেয়ার বসার জন্য আপনাদেরকে ভিআইপি বিছনা দিছে। পৃথিবীতে এর থেকে নরমাল থাকতে পারে না। সব এক, কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই। ওই টাকাওয়ালা সব মানুষের বসাই আবার ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো। প্যাকেট একটা কম পাইলি চেয়ারের বাড়ি, বাতাসে উড়ে চেয়ার। আমি দেখলাম কেমনে, ওই ওগো দলের মধ্যে আবার কয়েকটা কুলাঙ্গার লাইফ বয়,
ওরা লাইট দিয়ে কয়, দেখে নামগো দলের মানুষ আমরা কত বড় বেয়াদব। কথা বুঝেন, বাংলা বুঝেন? এখানে এই দলের একটা মিটিং, এখানে নাস্তা লইয়া কি হইছে না হইছে এটা লাইট দিয়ে যে দেখায়, ও কুলাঙ্গার না? সারা দেশের মানুষের দেখায় আমরা কত বড় বেয়াদব। দেখেন আমরা নিজেরা কিলে কিলে লেগে গেছি। আমার কথা যুক্তি আছে না বানায় বলতেছি? এটা হইতে পারে? কোন দলের আদর্শবান সদস্য করতে পারে? টুকটাক তর্ক বিতর্ক হবে, এটা লাইভ দিবে কেন? জাতিকে জানাইবে কেন? সে আপন লোক হয় কিভাবে? আপনাদের নাস্তা টাস্তা দেওয়া হয়েছে মোনাজাতের পরে? কপাল বড় খারাপ। এইবার খেয়াল করেন, খেয়াল করেন, মানুষ কিন্তু মানুষ, খুব বুঝার বিষয়। এই মেধা আল্লাহ আর কোন মাখলুককে দেন নাই, মানুষকে দিছেন। এরপরে এতগুলো মানুষকে ওই সাহেবের নিয়ন্ত্রণের জন্য কত পুলিশের দরকার, কত আর্মি, কত র্যাব। সর্বশেষ ভয় থাকলে কুত্তা নিয়ে হাজির। কারণ মানুষের উপরে বিশ্বাস নাই, বেঈমানি করে ফেলে। কিন্তু একটা কুকুর জীবন দিবে, কোনোদিন বেঈমানি করবে না। এবার আপনারা বলেন তো, এই যে এতগুলো মানুষ আপনারা বসে আছেন এই ঠান্ডার ভিতরে, নিয়ন্ত্রণের জন্য কত প্লাটুন পুলিশ আছে? হ্যাঁ, একটু আকল দেখে খাটান তো। এতগুলো মানুষ, যে যেখানে দাঁড়ানো, যে যেখানে বসা, চুপচাপ, কে কোথায় বসছে কোনো খেয়াল নাই, পেটে ক্ষুধা আছে, ওদিকে চিন্তাও নাই। এমনকি টেলিফোন করলেও এখন আর কেউ কল ধরবে না, কেটে দিবে। কথা ঠিক না? আবার দিছে, আবার কাটবে। এইভাবে 4-5 বার দিলে তো মাথা গরম হয়ে যাবে। মাথাটা নত করে একবার রিসিভ করে আসতে বলবে, এই না এতবার খাইতে দিই, তুমি আবার কল দাও। ধমক একটা দিয়ে ছেড়ে দিবে। আর যদি টেলিফোন করনেওয়ালা ঘরের ম্যাডাম হয়, তাহলে আজ রাত্রে খবর আছে। আচ্ছা একটু চিন্তা করেন তো, একটা পুলিশ নাই, র্যাব নাই, এতগুলো মানুষ চুপচাপ, কোনো আওয়াজ নাই। এটা কেমনে সম্ভব? বুঝলে এক কথায় হেদায়াত। ইসলাম মানলে এটা সম্ভব। কি মানলে? ইসলাম ছাড়া আর কেউ পারবে না, আল্লাহর কসম। এটা ইসলাম পারে, আর কেউ পারে না। এজন্যই তো আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছি, আল্লাহর কসম করে, ইসলাম যতদিনে জমিনে কায়েম হবে না, ততদিন পর্যন্ত জমিন ঠান্ডা হবে না, জাতীয় শান্তি পাবে না। আল্লাহর কসম। শান্তির ঠিকানার নাম ইসলাম। আপনি মানেন না সেটা ভিন্ন কথা। কত লোক নামাজ পড়ে না, আছে না এখানে? তার মানে কি নামাজের প্রতি আগ্রহ আছে না? আছে। এই জন্য তো ঝগড়া নাই। হ্যাঁ, তার সাথে তর্ক, তার সাথে যুদ্ধ। যদি বলেন নামাজ পছন্দ করি না, একথা বললেই সে বেঈমান। একজনে দাড়ি রাখে না, কোনো ঝগড়া নাই, তার ঈমান আছে। যদি বলে দাড়ি পছন্দ করি না আর ছাড় নাই, সে বেঈমান হয়ে গেছে। কথা বুঝেননি আমার? পর্দা করেন না আপনি মুমিন, অন্তরে আগ্রহ। আর যদি বলেন পর্দা পছন্দ করি না, আপনার সাথে কোনো আপোষ নেই, আপনি বেঈমান হয়ে গেছেন। পর্দা না করার, পর্দা পছন্দ না করা এক না। তো ইসলাম এমন শান্তির এক জমিনের জন্য আল্লাহ দিয়েছেন। এই ইসলামের অনুকূলে যারা থাকবে, এরা দেখেন না আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ। বাংলাদেশের লোক সব মরে গেছে না? আছে? আছে মানে বাদশার হালাতে খায়, ঘুমায়, কোনো টেনশন নাই। বিষয় কি? হয় মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়, আলেম ওলামার সাথে কলিজার মহাব্বত, কারো উপরে কোনো জুলুম করে না, গালি দেয় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এরকম বিএমপির মধ্যে বহু আল্লাহর বান্দা আছে না নাই? মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে দেয়, দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে। এ কারণে যত তুফান হোক না কেন, ওলামায়ে কেরামের বরকতে তার উপরে কোনো বিপদ আসে না।
শান্তির ঠিকানাই তো এটা। রসুল তো চ্যালেঞ্জ দিয়ে গেছেন, দুই জিনিস আঁকড়ায় ধরো, জীবনে সম্মান যাবে না, ঈমান যাবে না, অশান্তি আসবে না। এক, আল্লাহর কোরআন আঁকড়ায় ধরো। দুই, নবীর আদর্শ সুন্নত। এই দুই জিনিস আঁকড়ায় যারা ধরবে তাদের জিন্দেগি শান্তির জীবন। আল্লাহর সাহায্য চাও। দুনিয়াটা কিছুই না রে বাবা। ও আমার কলিজার যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? কম তো করো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই। মনে চাইছে পার্কে পার্কে দৌড়াবা, দৌড়াইছো। মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করবা, করেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। এখনো কি তওবা করার অন্তর আসে নাই? আরো কি গুনাহ করতে মনে চায়? বলো আর কতদিন করবা? বলো তোমার আশা কতদিন করলে পূরণ হবে? আর কত রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে বলো? আর কতদিন পার্কে পার্কে গুনার আড্ডা দিলে তোমার আশা পূরণ হবে বলো? এবং এ কথাও বলো তোমার হায়াতের